হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মিষ্টু লাইফস্টাইল ভ্লগে তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। অনেক দিন চুলে তেল নেওয়া হয়নি, তো ভাবলাম চলো কেননা আজকে একটু মাথায় তেল দিই। কারণ বেশি দিন জানো তো আমি শ্যাম্পু করেও থাকতে পারি না, প্লাস বেশি দিন আবার তেল নিয়েও থাকতে পারি না। কেন জানি না এরকমটা হয়, তোমাদের কারোর সাথে কি এরকমটা হয়? তো ভাবলাম চলো আগে ফেস প্যাকটা মুখে লাগিয়ে নিই। তো এখানে আমি মুলতানি মাটির একটা ফেস প্যাক লাগিয়েছিলাম, সাথে কিন্তু চুলে তেল দিচ্ছিলাম। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। মুখটাকে ক্লিন করে চলে এসেছি, প্লাস হচ্ছে একটু কোল্ড ক্রিমও লাগিয়ে নিলাম আর কি। স্কিন কেয়ার করা হয়ে গেল আমার। এবার তোমার হচ্ছে রান্না বান্না করার পালা। তো ভেবেছি আজকে ডিনারে একটু আলুর পরোটা বানাবো আর সাথে কুমড়োর বেগনি বানাবো। বেগুনের বেগনি তো অনেক খেয়েছি, বাট ভাবলাম চলো একটু মতো কুমড়ো ছিল, তো ভাবলাম চলো কেননা ওগুলো বেগনি করে নেব ঝটপট করে। তো জানো তো কালকে আমরা সবাই মানে এখানে যে দিদিভাইগুলোর সাথে আলাপ হয়েছে, তো শপিংয়ে বেরিয়েছিলাম। বাট ভিডিওটা আমার এডিটও করা হয়ে গেছিলো, বাট ভুলবশত না আমি ওটাকে ডিলিট করে ফেলেছি। আর কিছু কেনাকাটাও করেছিলাম, তো কী আর করা যাবে, ডিলিট করা ভিডিও তো আর রিটার্ন করা হয় না, তাই না? তো কী আর করা যাবে বলো। খুব খারাপ লাগছে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। অনেকটা ঘোরাঘুরি করেছি, সবাই মিলে ক্যাফেতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, মানে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছিলাম, সেটাকে একটু মতো ক্যাপচার করেছিলাম। তো যাই হোক, ডিলিট হয়ে গেছে, তখন আর কি করবো বলো। তো চলো কী কী কেনাকাটা করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই যে কী কী কেনাকাটা আমি করেছি। আর জানো তো আমি বিশেষ করে কসমেটিকের দোকানে গিয়েছিলাম, এই যে আমার হাতের পলাটা না ফেটে গেছে, তো ভাবলাম চলো দেখে আসি তোমার পলা পাওয়া যাবে কিনা এখানে। তো এখানে না পলা পাওয়া গেল না, অনেকগুলো দোকান ঘুরলাম জানো তো, বাট হাতটা না ফাঁকা ফাঁকা লাগছে, ওই জন্য বিশেষ করে গেছিলাম। তো কী আর করা যাবে, টুকিটাকির মধ্যে কেনাকাটা করে নিয়ে এসেছি। তো কী কী কিনেছি চলো বলে দিই তোমাদেরকে একবার। তো এখানে দেখো অনেকগুলো গার্ডার কিন্তু আমি নিয়েছি, তার মধ্যে দেখো এই একটা বেগুনি কালারের, এই একটা আকাশি, একটা হোয়াইট কালারের, এই একটা হোয়াইট কালারের। আর এগুলোর দাম নিয়েছে মাত্র 5 টাকা করে। আর এই একটা নিয়েছি গোল্ডেন কালারের মোটা একটা গার্ডার, যেটা আমার খুব ভালো লাগলো, এটা নিয়েছে 10 টাকা। প্লাস এই যে ছোটো ছোটো গার্ডারগুলো নিয়েছি, অনেকগুলো আছে, মানে 12 পিস আছে আর কি, এটার দাম নিয়েছে 10 টাকা। কারণ এগুলো আমি যখন বেনুনি করি না, ওগুলো ডগাতে নিই আর কি, যাতে চুলটা না ঘষারে যায় ওই জন্য। তো আর নিয়েছি দেখো এখানে মেহেন্দি নিয়েছি একটা কাবেরি, আর এখানে নিয়েছি একটা লিপস্টিক। আমার যে আগের লিপস্টিকগুলো ছিল সেগুলো অনেক দিন আগে কেনা হয়েছিল বলে ওগুলো আর নেই, শেষ হয়ে গেছে আর কি। আর এখানে নিয়েছি একটা মঙ্গলসূত্র পরতে আমি কতটা ভালোবাসি তোমরা জানো। তো এই দেখো মঙ্গলসূত্রটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটার প্রাইস কত নিতে পারে সেটাও আমাকে গেস করে জানিও। আর লিপস্টিকটা নিয়েছে তোমার 100 টাকা। তো সবগুলোর দাম তো আমি তোমাদেরকে বললাম, বাট মঙ্গলসূত্রটার দাম আমি তোমাদেরকে বলবো না, তোমরা গেস করে বলো কত নিতে পারে। তো যাই হোক চলো এবার আমি যাব খাবার বানাতে, মানে রাত্রে ডিনারে বানাবো আলুর পরোটা আরে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এইদিকে দেখো আমি আলুটা কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, প্লাস হচ্ছে একটু আদা, ওটাও একটু কুচিয়ে নিয়েছি। তো যাই হোক চলো আলুটা আগে সেদ্ধ করতে বসিয়ে দেবো, তারপর আমি সন্ধ্যাটা দিয়ে দেবো, মানে আগে এগুলো কাটাকাটো করে নিলাম, যেহেতু আলুটা সিদ্ধ করতে একটু টাইম লাগবে, ওই জন্য আমি ভাবলাম তাহলে চলো এটা চাপিয়ে দিই, তারপর তোমার সন্ধ্যা দিয়ে দেবো। তো যাই হোক চলো দেখতে থাকো। আমি আলুটা কুকারে বসিয়ে দিয়েছি, ততক্ষণ আমি এইদিকে কুমড়োটা, যেহেতু বেগনি বানাবো কুমড়োটা দিয়ে, তো সেটাকে একদম বেগনির আকারে কেটে নিয়েছি। তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা, কেউ মিস করো না। আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কে এই কুমড়োর বেগনি খেতে পছন্দ করো। আমরা কিন্তু অনেকেই বেগুনের বেগনি তো খেয়েছি তাই না বলো, বাট কুমড়োর বেগনি খেতে যে যা টেস্টি সেটা যারা যারা খেয়েছো তারাই জানো। তো আমাকে কমেন্টে ঝটপট জানাও যে কে কে খেয়েছো। প্রথমে আমি কয়েকটা মশলা ভেজে নেবো, যেমন এখানে চিনছি জিরে, মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা। এখানে না গোটা ধনেটা না পাওয়া যায়নি বুঝলে, তো তার জন্য আমি এখানে দিয়ে নিলাম। তো এইগুলোই ভেজে নেবো।
কালকে রাত্রে ও বাড়ি আসার সময় না এই ছোট্ট হামল ডিশটাতে এনেছে। তো দেখো কি সুন্দর, আমার তো দেখেই এত ভালো লাগছিল যে কি বলবো তোমাদেরকে। এই দেখো ছোট্ট মতো কি সুন্দর, তাই না বলো? তো দেখো, এই দেখো। তো এর মধ্যেই দিয়ে দিচ্ছি মশলাগুলো যে ভাজলাম আর কি। তো ওই মশলাগুলো এবার এর মধ্যে পিষে নেব। আর এখনও জানো আমার মিক্সিটা কেনা হয়নি, তো মিক্সিটা আর কিছুদিন পরে কিনবো, এখন আর কিনলাম না। তো এটা দিয়ে এখন কাজ চালাই। তো কি সুন্দর দেখো ছোট্ট মতো। আলুর পরোটা দুরকমভাবে বানানো যায়, বাট আমি বানাচ্ছি আলুটাকে ছেনে ওর মধ্যে সমস্ত মশলা আর কি অ্যাড করে তারপরে একটা ডো বানিয়ে আটার মধ্যে ভিতরে পুর ভরার মতো ভরে দেবো। তো এইভাবে করব। আর একভাবে হয় এই যে আলুর সাথে আটাটাকে সম্পূর্ণ একসাথে মেখে, ওটাও হয়। তো যাই হোক আমি এইভাবেও করছি। তোমরা দেখো এর মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো, একটু মতো চিনি, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সাথে দিয়েছি ভাজা মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু যাতে কালারটা ভালো আসে, আর দিয়েছি তোমার গোলমরিচের গুঁড়ো। তো সবগুলো একসাথে মিক্স করে নিলাম। আর তারপর আমি একটা বাটির মধ্যে আরও কিন্তু তোমার বেসন গুলে নিচ্ছি, যেহেতু কুমড়োর বেগনিটা বানাবো তার জন্য। এখানে লঙ্কার গুঁড়ো, একটু বাসন্তী রং, আর এদিকে দেখো আমার কিন্তু আলুটাও মাখা কমপ্লিট। আর জানো তো এখানে চাট মশলা আরে আমি পাইনি সেরকমভাবে, আর এখানে যদি একটু ধনেপাতা পড়তো না তাহলে আরও টেস্টি লাগতো, বাট আমার কাছে এখন ধনেপাতাটা নেই। তো যাই হোক চলো আমি এই দিয়েই বানিয়ে ফেলি চটপট করে। যখন শ্যাম্পু করি না তখন নিজেকে নায়িকা নায়িকা ফিল হয়, বাট এই যে চুলে তেল দিয়েছি মনে হচ্ছে যেন কাজের মাসি কোথা থেকে চলে এসেছে। সত্যি শ্যাম্পু করলে একটা আলাদাই ফিল হয়। তো যাই হোক চলো আমার এই যে গরম গরম বেগুনি রেডি। এবার বর আসার অপেক্ষা, তারপর ওকে সব কিছু দিয়ে দেবো খেতে। এখন হয়নি, এখন আলু পরোটাটা বাকি আছে। এদিকে দেখো কুমড়োর বেগনি আমার কিন্তু রেডি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। দুটো বান্ধবী ফোন করেছিল, মানে আমরা তিনজন একসাথে কনফারেন্সে কথা বলছিলাম, মানে অনেকক্ষণ কথা বললাম। ততক্ষণ কিন্তু জানো আমার আলুর পুরটা এই ময়দার সাথে ভরে নিয়েছিলাম। তো এই দেখো এই 4টে হয়েছে, আর কিছুটা আলুও না বেঁচে গেছে, মানে আলুর পুর আর কি। তো ঠিক আছে, তো ওটা থাক। তো চলো এবার আমি এগুলোকে বেলে নিই, কেমন? এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিয়ে দিচ্ছি, যেমন এখানে দিচ্ছি ছোলা আছে, কিশমিশ দিয়েছি, তোমার হচ্ছে কাজু বাদাম, আর হচ্ছে এখানে আলমন্ড, মানে এইগুলো আমি সব একসাথে মিক্স করে ভিজিয়ে দিলাম। এইদিকে আমার পরোটাগুলো বেলা কমপ্লিট। তো দেখো হাতে যেহেতু ভিডিও বানায় সেহেতু ক্যাপচার করতে সবটা খুব অসুবিধা হয় রান্না বান্না করার সময়। আর কিছুদিন যাক, তারপর একটা স্ট্যান্ড নেবো মনে মনে ঠিক করেই রেখেছি, এবার দেখাই যাক কতটা কী হচ্ছে। সেই প্রথম থেকে তোমরা যারা আমাকে ফলো করো তারা জানো যে আমি একা একাই ভিডিও বানাই। তো একটু একটু করে করতে পারি ভিডিও, সেহেতু দেখো তোমার এক এক করে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। তারপর যেহেতু বর চলে এসেছিলো, ওকে সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি একটু তোমার সস, একটু পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি একটু আচার। আর দেখবে আচারের সাথে সসের সাথে আলুর পরোটাটা খেতে গরম গরম ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়াটা সেরে নিলাম, সেরে নেওয়ার পর বাসন টাসন ধোয়া কমপ্লিট, গ্যাস ট্যাস মোছাও কমপ্লিট। এবার ব্লগটা এখানেই শেষ করব, এবার যাবো শুতে। আর ওইদিকে বর গেছে তোমার ময়লাগুলো ফেলতে, মানে ডাস্টবিনে যে সমস্ত ময়লাগুলো সারাদিনে জড়ো হয়ে থাকে, ও এই রাত্রেবেলায় ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করার পর ও যাই ফেলতে। ততক্ষণ আমি এইদিকে বাসন টাসন ধুয়ে সব কিছু কমপ্লিট করে নিই। তো যাই হোক চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক চলো সকলকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? দেখা হচ্ছে পরের ব্লগে।